তাদের সকলের নেতৃত্বে সারসিনা শরীফের মরহুম বড়আব্বা হুজুর কেবলা তিনিও ছিলেন, তাদের নেতৃত্বে নিখিল ভারত কনফারেন্স হয়েছে, ওলামা কনফারেন্স। যেই কনফারেন্স হয়েছে কোথায়? মোহাম্মদের জিন্না পার্কে, কলকাতা। কোথায় বলেন? কোথায় হয়েছে? কলকাতায়। তখন সেখানে দাদা হুজুরকে এই আপনার ফুরফুরা কাইমুজ্জামান আব্দুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিনের সাদারাতে ছিলেন। সারসিনার মরহুম 3 দিন অধিবেশন হয়েছে। সারসিনার মরহুম বড়আব্বা হুজুর তিনি ছিলেন একদিন, আর একদিন আমার দাদা হযরত শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি, তখন তার 31 বছর বয়স। 31 বছর বয়সে নিখিল ভারত ওলামা কনফারেন্সের তিনি নেতৃত্ব দিয়েছেন। হাজরিন, তখন আমার বড়আব্বা হুজুরকে ফুরফুরা হুজুর প্রশ্ন করলেন, ভাই সাহেব, কায়েদে আজম তো শিয়া, তার সাথে কেন আমরা ঐক্য করব? সে তো শিয়া। ফুরফুরা বড়আব্বা বললেন, হুজুর, আমরা একটা রাষ্ট্র চাচ্ছি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটি ইসলামী রাষ্ট্র হবে, মুসলমান তাদের স্বাধীনতা নিয়ে থাকবে, অন্য ধর্মের অনুসারী যারা আছে তারা তাদের স্বাধীনতা নিয়ে তাদের দেশে থাকবে। এজন্য আমরা একটা নকশা তৈরি করে 2টা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব। এজন্য তাকে তো আমাদের লাগবে, কারণ আমরা যে দেশটায় বসবাস করবো এখানে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, অর্থাৎ নাম তো একটা মুসলমান, এর মধ্যে শিয়া আছে, সালাফি আছে, আহলে হাদিস আছে, সুন্নি আছে, বিভিন্ন গ্রুপ আছে, আছে কি নাই? আছে, কিন্তু নাম তো সবাই মুসলমান। নাম কি? কথা বলা, নাম কি? মুসলমান।